মিউটেশন যাকে আমরা বাংলায় বলে থাকি নাম জারি করা, যে কোনো ল্যান্ডের ক্ষেত্রে নাম জারি করা বা ফ্ল্যাটের ক্ষেত্রে নাম জারি করা। এই মিউটেশন করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগে, মিউটেশন করাটাকে খুবই দরকার, সত্যিই কি এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ল্যান্ডের ক্ষেত্রে বা ফ্ল্যাটের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের পর আমাদের করা উচিত? মিউটেশন করতে কতটা সময় লাগে, বা মিউটেশন করলেই মিউটেশনের সার্টিফিকেটে নিজের নাম থাকলেই আমি নিজে মালিক হলাম, এটা কি প্রমাণ করে? এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মধ্যে প্রচুর প্রশ্ন থাকে, এরকম অনেকেই জানতে চেয়েছেন এই সমস্ত কোয়ারিজের উত্তর। আজকের এই ভিডিওর মাধ্যমে মিউটেশন সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাডভোকেট ধীতি দত্ত, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল লিগ্যাল ভিস্টাতে। টপিকটা শুরু করার আগে বলে রাখি, যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন বা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যখনই নতুন কোনো লিগ্যাল ভিডিও সেই চ্যানেলে আপলোডেড হবে তখনই আপনারা অটোমেটিক নোটিফিকেশনস পেয়ে যাবেন এবং সবসময় লিগ্যাল ম্যাটার্সে আপডেটেড থাকতে পারবেন। মিউটেশন কি? মিউটেশন মানে হচ্ছে নাম জারি করা, মানে ল্যান্ড রেভিনিউ রেকর্ড আপডেটেড করা। যখনই ওনারশিপ চেঞ্জ হয়, মানে মালিকানা চেঞ্জ হয়, একজনের থেকে আরেকজন যখন কেনে বা গিফটের মাধ্যমে বা দান, মানে যেটাকে বলে আমরা দানপত্র, বা পার্টিশন স্যুটের মাধ্যমে বা পার্টিশন দলিলের মাধ্যমে যখনই ওনারশিপে নতুন নাম আসে তখনই এটা মিউটেশনটা করার প্রয়োজন পড়ে, মানে ল্যান্ড রেভিনিউ রেকর্ডে নিজের নামটা তোলা। এর ক্ষেত্রে কি হয় না, সরকার জানতে পারে যে আপনি যে নতুন মালিক হয়েছেন সেই ব্যাপারটা, এবং তার সাথে সাথে ল্যান্ড রেভিনিউর যে দায়িত্ব, মানে সবসময় ট্যাক্স যে দিই আমরা বা যেটাকে আমরা বাংলায় বলতে খাজনা দিই, সেই রেকর্ডটা আপ টু ডেট করা, এবং নতুন মালিকের দায়িত্ব হচ্ছে সেই ল্যান্ডের রেভিনিউটা দেওয়া। এবার প্রশ্ন হচ্ছে মিউটেশনটা কোথায় কোথায় করতে হয়। মিউটেশন তিনটে দপ্তরে, সরকারি দপ্তরে হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে। প্রথমত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, দ্বিতীয়ত যে কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে, এবং তৃতীয়ত বিএলআরওর আন্ডারে। এই তিনটে সরকারি দপ্তরে মিউটেশন আপনাদেরকে করতে হবে, যার যেটা আন্ডারে যেখানে জুরিসডিকশন সেই অনুযায়ী আপনারা মিউটেশন করবেন। এবং এই মিউটেশন অনেক রকমের হয়ে থাকে। প্রথম বলে থাকি ওয়ান ডে মিউটেশন, মানে শুধু যদি ওনারশিপ চেঞ্জ হয়ে থাকে, একজনের থেকে আরেকজন শুধু কিনলো, তো প্রথম যে বেচছে মানে যে সেলার, তার নাম রয়েছে, যিনি কিনছে শুধু তার নামটা চেঞ্জ হবে, মানে তার নামটা আপ টু ডেট হবে, তো এটাকে আমরা বলে থাকি ওয়ান ডে মিউটেশন। এবং ওয়ান ডে মিউটেশন যদিও বলে থাকি, ওয়ান ডেতে হয় না, মোটামুটি আপনার 10 থেকে 12 দিন মতো সময় লাগে পুরো প্রসিডিওরটা কমপ্লিট হতে। ওয়ান ডে মিউটেশন ছাড়া অ্যাপোর্শন মিউটেশন আছে, মানে ফ্ল্যাটের ক্ষেত্রে যে ধরনের মিউটেশন করে থাকি সেটাকে আমরা অ্যাপোর্শনমেন্ট মিউটেশন বলে থাকি। এছাড়া আছে পার্টিশনের মিউটেশন এবং সাকসেশনের মিউটেশন। সাকসেশনের মিউটেশন হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত হয়ে যায়, মানে যার নাম মিউটেশন সার্টিফিকেটে বা রেকর্ডে যার নাম লেখা আছে, তিনি মারা যাওয়ার পর তার যারা ওয়ারিশ মানে লিগ্যাল এয়ার্স থাকবে, তাদের নাম ওঠাতে গেলে সেটাকে আমরা বলে থাকি, সেই প্রসিডিওরটাকে আমরা বলে থাকি সাকসেশন মিউটেশন। এবং পার্টিশন মিউটেশন তো বুঝতেই পারছেন, পার্টিশনের মাধ্যমে যদি কোনো জমি বা বাড়ি, জমি সমেত বাড়ি যখন আমরা দখল পাই, সেটাকে আমরা পার্টিশন মিউটেশন বলে থাকি। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে এই মিউটেশন করতে কতদিন সময় লাগে। সত্যি কথা বলতে মিউটেশন করতে কোনো নির্ধারিত সময়সীমা নেই, এটা ডিপেন্ড করে আপনার যেমন ফাইল সেই অনুযায়ী সময়টা লাগায়। মানে মিউটেশন আপনি যেখানে ফেললেন, যে ওয়ার্ডের আন্ডারে আপনার বাড়ি, সেই ওয়ার্ডের ইন্সপেক্টরে ততটুকুই সময় লাগে যতটুকু আপনার ফাইল অনুযায়ী বলা যেতে পারে। মানে অনেক ফাইল হয় খুব জটিল, অনেক ফাইল হয় খুব ইজি। মানে ওয়ান ডে মিউটেশনের ক্ষেত্রে যেমন হয় যে জাস্ট একজনের থেকে আরেকজনের নামটা ট্রান্সফার হবে, একটা দলিল হয়েছে সেই দলিলের মাধ্যমে, তো এগুলোতে খুব বেশি সময় লাগে না, যেমন বললাম 10 থেকে 12 দিন পুরো এন্টায়ার প্রসিডিওরটা কমপ্লিট করতে। তো এরকমই ব্যাপারটা দাঁড়ায় যে যেরকম আপনার ফাইল সেই অনুযায়ী আপনার সময় লাগবে, তবে খুব বেশি যে সময় লাগে তা নয়, নির্ধারিত একটা সময় ওরা বলে দেয়, সেই অনুযায়ী আপনার ফাইলের হিয়ারিং হয়ে আপনারা মিউটেশন সার্টিফিকেট পেয়ে যাবেন। এই মিউটেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে এটা এবার আমরা জানবো।
প্রথমেই বলে রাখি, আপনি যদি মিউটেশন করতে চলেছেন তো আপনার নামে যদি কোনো দলিল হয়ে থাকে সেই দলিলটা আপনাকে জমা দিতে হবে, এবং তার সাথে সাথে যিনি মালিক ছিলেন সেই মালিকানার যদি কোনো দলিল আপনার কাছে থেকে থাকে তো সেই মালিকানার দলিলও কিন্তু আপনাকে জেরক্স কপিটা জমা দিতে হবে। এক্ষেত্রে সবই কিন্তু বলে রাখি, সবই জেরক্স কপি, কোনোটা অরিজিনাল না। তবে হ্যাঁ, হিয়ারিংয়ের টাইমে আপনাকে অরিজিনালটা নিয়ে যেতে হবে ফর প্রেজেন্টেশন, এবং তার সাথে আপনার আইডি কার্ড যেমন ভোটার, আধার, এইগুলোর জেরক্স দিতে হবে। তার সাথে আপনাকে আপ টু ডেট ট্যাক্সের বিল আপনাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে আমি বলে রাখি, যেমন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে এনওসি দিতে হয়, মানে ট্যাক্স পুরোপুরি মিটিয়ে তবে আপনি ফাইল জমা করতে পারবেন, মানে এনওসি জমার সাথে দিতে হবে। এটা ডিক্লেয়ার করা যে এই প্রপার্টির এগেনস্টে কোনো রকম কোনো ট্যাক্স পেন্ডিং নেই। তো মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও সেম, বিএলআরও ক্ষেত্রেও সেম। তো খাজনা বা ট্যাক্স যেটাই আমরা বলে থাকি না কেন সেটা পুরো কমপ্লিট করে জমা দিতে হবে, এবং সেই ক্ষেত্রে একটা এনওসি পাওয়া যায়, এনওসিটার সাথে জমা করতে হবে। তার সাথে যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী অ্যাফিডেভিট জমা দিতে হবে। খুব বেশি যে কাগজ লাগে তা নয়, মেন আপনার দলিল, আইডি কার্ডস, আগের জমির মালিকের যদি দলিলের জেরক্স দিতে পারেন তো খুব ভালো, সেটার সাথে দেবেন, এবং আপনার আপ টু ডেট খাজনার বিল বা এনওসি যেটাকে আমরা বলে থাকি সেই এনওসিটাকে আপনাকে প্রডিউস করতে হবে। যদি সাকসেশন মিউটেশন হয় তাহলে সেই ক্ষেত্রে যিনি মারা গেছেন, মানে যার নাম রেকর্ডে আছে তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার ডেথ সার্টিফিকেটও আপনাকে জমা দিতে হবে। সব ক্ষেত্রেই সব জেরক্স কপি জমা দেবেন। যখন হিয়ারিং হবে তখনই সমস্ত অরিজিনাল আপনি নিয়ে যাবেন। হিয়ারিংয়ের টাইমে অফিসার যিনি থাকবেন, হিয়ারিংয়ের অফিসার, তিনি সেগুলোকে ভেরিফাই করবে। নেক্সট, খুব ভাইটাল এবং খুব কমন প্রশ্নের একটা আপনাদের উত্তর দিই। অনেকেরই এটা প্রশ্ন থাকে যে মিউটেশন করলাম, মিউটেশন সার্টিফিকেটে আমার নিজের নাম রইল, বা বিএলআরওর ক্ষেত্রে দাগের ইনফরমেশনে, খাজনার রসিদে, পর্চাতে আমার নাম রইল, তার মানে কি আমি মালিক? বা খাজনার রসিদ, দাগের তথ্য এইগুলোতে আমার নাম থাকা মানেই আমি মালিক? এই বিষয়টা কি সত্যি? সেক্ষেত্রে বলে রাখি, মিউটেশন সার্টিফিকেট বলুন, দাগের ইনফরমেশন বলুন, পর্চা বলুন, খাজনার রসিদ বলুন বা ট্যাক্সের বিল বলুন, যাই বলুন, সেখানে আপনার নাম থাকা মানেই কিন্তু আপনার মালিকানার প্রমাণ হচ্ছে তা নয়। মানে মালিকানার প্রমাণের জন্য ট্যাক্সের রসিদ বা খাজনার রসিদ বা দাগের তথ্য এটা প্রমাণ করে না। মালিক হতে গেলে আপনার নামে দলিল হতে হবে। তার মানে কি দাঁড়ালো? মিউটেশন করলেই আমি মালিক হয়ে গেলাম তা নয়। মিউটেশন মালিকানার প্রমাণপত্র নয়, মিউটেশন হচ্ছে খাজনা বা ট্যাক্স আমরা যে গভর্নমেন্টকে দিচ্ছি তার প্রমাণপত্র, মানে ল্যান্ড রেভিনিউ রেকর্ডসের আপ টু ডেট রাখার জন্য যে পেপারসগুলো হয়ে থাকে সেটা তার জন্য মিউটেশন করা। মিউটেশন করলে পরে আপনি মালিক হয়ে গেলেন বা ওটা আপনার মালিকানার এগেনস্টে একটা প্রমাণ, সেটা কিন্তু একদমই নয়। তাহলে দলিলই হলো শুধুমাত্র আপনার মালিকানার প্রমাণ। এক্ষেত্রে একটা ছোট্ট বিষয় বলে রাখি, সাকসেশন মিউটেশন যেটা একটু আগে আমি বললাম, মানে যে ব্যক্তির নাম মিউটেশন সার্টিফিকেটে বা রেকর্ডে যার নাম আছে তিনি মারা যাওয়ার পর তার লিগ্যাল ওয়ারিশ যারা আছে, অ্যাফিডেভিট দিয়ে যাদের নাম তোলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা তো নিজেদের নামে কোনো দলিল সাবমিট করছে না, শুধুমাত্র লিগ্যাল ওয়ারিশনের অ্যাফিডেভিট, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট দিয়ে নিজের নামটা তুলছে। তো এই ক্ষেত্রে তাদের প্রশ্ন হতে পারে, তাহলে কি এটা আমাদের মালিকানার প্রমাণ নয়? না, তাদের ক্ষেত্রেও বলে রাখি, এটা আপনার মালিকানার প্রমাণ নয়, এটা আপনার লিগ্যাল ওয়ারিশনের প্রমাণ হিসাবে আপনি দিলেন যে এই ব্যক্তি মৃত হয়েছে, এর লিগ্যাল ওয়ারিশ আমরা, তো আমরা এরপর থেকে ল্যান্ড রেভিনিউটা আপনাদেরকে, মানে সরকারকে দেব, এটা তার প্রমাণ। কিন্তু তার মানে এই দাঁড়ানো না যিনি মারা গেছে তার পরিবর্তে আমরা এখন অ্যাট প্রেজেন্ট লিগ্যাল ওয়ারিশ আছি তো আমরা হয়ে গেলাম মালিক। না, মালিকানার দলিল আপনারা দেখাতে পারবেন না ডেফিনেটলি, কেন সেটা হতে গেলে নয় আপনাদেরকে পার্টিশন করতে হবে বা দানপত্র করতে হবে, কিছু একটা করতে হবে, সেটা তো হচ্ছে না। সাকসেশনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাফিডেভিট দিয়ে সাকসেশনের মিউটেশনটা কমপ্লিট করা যায়। তো তাদের ক্ষেত্রেও বলে রাখি, সাকসেশন মিউটেশনের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু মালিক হচ্ছেন না। তো মিউটেশন মানে মালিকানা নয়, মিউটেশন মানে ল্যান্ড রেভিনিউ রেকর্ডটা আপ টু ডেট করা। এই মিউটেশন সংক্রান্ত বিষয় বা অন্য কোনো বিষয় যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কনসালটেশনের প্রয়োজন হয় তাহলে নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে অনলাইন এবং অফলাইন দুরকম কনসালটেশনের ব্যবস্থাপন রাখা হয়েছে। সমস্ত কনসালটেশনস চার্জেবল।
মিউটেশনের মতো অন্য কোনো টপিক নিয়ে যদি ভিডিও করলে আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিওটা কোন টপিকের উপর বানালে আপনাদের উপকারে আসবে। আমি চেষ্টা করব সেই টপিকের উপর নেক্সট ভিডিওটা বানানোর। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।